বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট শিট নিয়ে বসেছি। আজকে তোমাদেরকে দেখাবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে পরিবর্তন হয়। আমরা রেজাল্ট দেখাচ্ছি সরাসরি যে এ গ্রেড থেকে প্লাস, ফেল থেকে এ গ্রেড, অনেক রেজাল্ট চেঞ্জ হয়েছে। আমরা তোমাদেরকে উদাহরণস্বরূপ সেই জিনিসগুলো দেখাবো। তোমরা অনেকে সারপ্রাইজ হতে পারো যে ভাই এইভাবেও রেজাল্ট চেঞ্জ হয়। আমি ভিডিওর শুরুতে বলছি, যদি শিক্ষা মন্ত্রণালয় তোমাদের বোর্ড চ্যালেঞ্জকে আরও গুরুত্ব দেয়, শিক্ষা বোর্ডগুলো আরও গুরুত্ব দেয়, তাহলে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হইতে পারে, চলতি বছর হইতে পারে। তোমরা যারা আমাদের এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো, কলেজ ভর্তি এবং যাবতীয় উপবৃত্তি, এইচএসসি পর্যায়ের সব তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য, সব কিছু ফ্রিতে পাবা। আর যারা ফেসবুকে দেখছো, ফলো দিয়ে রাখো ভাইয়া, প্লিজ ফেসবুকটা ফলো দিয়ে রাখো, লাইক দিয়ে রাখো। তোমার কোনো প্রশ্ন দেখলে তোমরা কমেন্টে জানাতে পারো। দেখো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে তোমরা প্রথমেই তোমাদের একটা রেজাল্ট দেখাই। তোমরা দেখো এখানে একটা স্টুডেন্ট, ওর রোল নাম্বারটা কই গেল, এই যে ওর রোল নাম্বারটা হচ্ছে 103603। কেমিস্ট্রিতে করছিল ফেল, আসছে কত এ মাইনাস। একটা স্টুডেন্ট ফেল করছে মানে 32 পাইছে, এ মাইনাস মানে বুঝো 60 পাইছে। 60 পাইলে একজন স্টুডেন্ট এ মাইনাস পায়, তাহলে কই 32 আর কই 60? তার মানে অবশ্যই ওর ওএমআর কোনো একটা জায়গায় ভুল ছিল, যার কারণে ওর ফেল আসছে। কথা বুঝছো? তুমি দেখো এখানে কিন্তু অভাব নেই এমন রেজাল্টের যে এ গ্রেড থেকে প্লাস, এমএনএস থেকে এ গ্রেড থেকে প্লাস, এই রেজাল্টের অভাব নাই। কারণ অনেকেই আছে যারা কিনা এই যে দেখতে পাচ্ছ একটা স্টুডেন্ট, আমি তোমাকে একটু দেখাই, নোটিস করো। এই যে স্টুডেন্টটা দেখো, ও কেমিস্ট্রিতে পাইছিল, প্রথমে পাইছিল 4.94, ওর টোটাল রেজাল্ট ছিল, এখনও জিপিএ 5 পাইছে। দেখছো এই যে ওর এখন টোটাল রেজাল্ট আসছে কত, জিপিএ 5। এ গ্রেড থেকে এ প্লাস অভাব নাই। এখানে একটা স্টুডেন্ট দেখো কেমিস্ট্রিতে পাইছে, ফেল করছিল, এখন পাইছে বি মানে কিন্তু 50 থেকে 60 পাইলে বি হয়। ফেল করছিল মানে 32 পাইছিল, এখন বি পাইছে মানে প্রায় 3.72 পাই গেছে। তার সাথে দেখো তুমি আরো অনেক রেজাল্ট আছে, যেটা হচ্ছে বি থেকে এ মাইনাস থেকে এ গ্রেড থেকে এ প্লাস, অভাব নাই। এই যে এ গ্রেড থেকে প্লাস, এ মাইনাস থেকে এ গ্রেড, এটা কিন্তু 1-2 মার্ক বৃদ্ধি পেয়েছে, তাই স্টুডেন্ট এই নাম্বারটা পেয়েছে। আর যদি তোমাদের রেজাল্ট দেখে বিশাল লিস্ট, এটা ঢাকা বোর্ডের রেজাল্ট 2022-এর 23-এর রেজাল্টগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, বিগত সালের রেজাল্টগুলো, যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। যেমন এখানে দেখো আর্টি স্টুডেন্ট, এই যে ফিজিক্সে ওর হচ্ছে 119656, ফিজিক্সে ফেল করছিল, এখন আসছে বি। দেখছো তুমি রেজাল্টটা কিভাবে চেঞ্জ হয়েছে, ফেল থেকে বি। ও মাই গড, এটা হচ্ছে ফেল থেকে এ মাইনাস। ম্যাথমেটিক্সে ফেল থেকে এ মাইনাস, এগুলো সব ওএমআর ভুল অথবা শিক্ষকের ভুল, এগুলো সব। এই যে দেখতে পাচ্ছ কেমিস্ট্রিতে ফেল থেকে এ মাইনাস, মানে আমি এমন না যে নিজের মতো করে যা ইচ্ছে তাই দেখতেছো বোর্ডের রেজাল্ট থেকে দেখাচ্ছি ফেল থেকে এ মাইনাস। এই যে দেখো এখানে একটা রয়েছে ফেল থেকে বি, আবার কেমিস্ট্রিতে ফেল থেকে বি। আবার যদি দেখি এখানে ফেল থেকে ডি কিন্তু স্বাভাবিক, কারণ একজন শিক্ষার্থী 32 পাইছে, সে ফেল থেকে পাস করছে, সে 33 পাইছে, ইটস নর্মাল। কিন্তু ফেল থেকে যখন তোমার এ মাইনাস চলে আসে, সি চলে আসে, তোমার হচ্ছে এ গ্রেড চলে আসে, তখন সেটা কিন্তু অনেকটাই, এই দেখতে পাচ্ছ বায়োলজিতে ফেল থেকে বি। এছাড়া কিন্তু এ গ্রেড থেকে এ প্লাস, এ মাইনাস থেকে এ গ্রেড, এগুলো কিন্তু অভাব নাই, আমি এগুলো দেখাচ্ছিই না। এই দেখতে পাচ্ছ, ও মাই গড, এটা কি দেখো, কেমিস্ট্রিতে ফেল থেকে এ প্লাস, তাই ভুলটা কার? একজন স্টুডেন্ট, সে প্রথমে করছে ফেল, এখন তার এ প্লাস চলে আসছে। ফেল থেকে এ প্লাস। এই একটা দেখো ফিজিক্সে ফেল থেকে এ প্লাস, এই ভুল কাদের ভুলের কারণে এরকম শিক্ষার্থীরা রেজাল্ট খারাপ করেছিল। এখন যদি শিক্ষার্থী কিছুটা করে বসছে, তারপর যদি দেখো সে আবার বোর্ড চ্যালেঞ্জে তার ফেল থেকে এ প্লাস আসছে, তখন কি হবে বলো? এখানে দেখো একটা আসছে ফেল থেকে এ মাইনাস, ফেল মানে 32 পাইছো, আর এ মাইনাস মানে কিন্তু 60, এ প্লাস মানে কিন্তু 80, তা 50 মার্ক এক্সট্রা পাইছো তুমি, কেমনি সম্ভব? এগুলো কাদের ভুল? যদি শিক্ষা মন্ত্রণালয় এরকমভাবে একটু গুরুত্ব আরোপ করে, এই যে এ ছাড়া তো এ গ্রেড এ প্লাস তো অভাব নাই, যদি শিক্ষা মন্ত্রণালয় একটু গুরুত্ব আরোপ করে, তাহলে দেখা যায় হাজারো শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হবে। ফেল থেকে সি মানে কিন্তু 40, প্রায় 10 মার্কের মতো বেশি পাইছে এখানে। ওই এ একটা দেখো আবার বায়োলজিতে ফেল থেকে এ প্লাস, আবারও বায়োলজিতে ফেল থেকে প্লাস। অনেকেরই দেখা যায় ব্যবহারিক নম্বর যোগ হয় না, অনেকে এই কারণে ফেল করে। এখন দেখো যায় এই যে একটা আছে উপরে বায়োলজিতে ফেল থেকে বি, কই করছে ফেল, তাকে দিয়ে দিচ্ছে। আবার এখানে দেখছো ফেল থেকে এ মাইনাস, ফেল থেকে বি, অভাব নাই, ফেল থেকে বি। ফেল থেকে ডি একটা স্বাভাবিক রেজাল্ট, কিন্তু ফেল থেকে যখন তুমি এ প্লাস পাও, সি পাও, বি পাও, এ মাইনাস পাও, ওইটা কিন্তু অনেক অস্বাভাবিক মনে হয় আমাদের কাছে। দেখো রেজাল্ট চেঞ্জ অভাব নেই, যে এখানে দেখো ফেল থেকে কত স্টুডেন্ট রেজাল্ট চেঞ্জ হয়েছে, দেখো ফেল থেকে রেজাল্ট চেঞ্জের অভাব নেই, এগুলো সব ফেল থেকে রেজাল্ট চেঞ্জ। শেষের দিকে যত রেজাল্ট আছে সবই ফেল থেকে। এখানে আরো একটা রেজাল্ট ছিল, এই যে ফেল থেকে এ প্লাস, সরি এ গ্রেড থেকে প্লাস, অভাব নেই, ফেল থেকে এ প্লাস, ফেল থেকে সি, ফেল থেকে ডি, প্রায় 10-15-20 মার্ক অনেক শিক্ষার্থীর বৃদ্ধি পাইছে। তো যারা ফেল করেছো তাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত না? তুমি রেজাল্ট শিটটা দেখো ভাইয়া, কি বলবো তোমাকে, আর দেখো এই যে সব ফেল থেকে ডি। সো এই একটা গেল রেজাল্ট। আবার যদি আমরা এখানে দেখি, এটা যদি মানে এটা মানে 2023-এর রেজাল্ট, দেখো 2023-এর রেজাল্টে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে বি থেকে এ মাইনাস, ওকে আমি তোমাদের একটু কলমটা নিয়ে নিই,
বি থেকে এ মাইনাস দেখো, বি থেকে এ মাইনাস থেকে এ গ্রেড থেকে এ প্লাস। একজন স্টুডেন্ট দেখো এই যে 4.98 পাইছে, এখন তার এ প্লাস চলে আসছে, এ গ্রেড থেকে এ প্লাস। অনেকে দেখা যায় একটা সাবজেক্টে এ গ্রেড পাইছো, ওইটা এ প্লাস, ওই সাবজেক্টে এ প্লাস পেলেই তোমার মূল রেজাল্টটা জিপিএ 5 আসে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জে করার সুযোগটা পেতে পারো। এবং শিক্ষা বোর্ড থেকে যদি গুরুত্ব আরোপ করা হয় বোর্ড চ্যালেঞ্জে, তাহলে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হইতে পারে, হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হইতে পারে যদি শিক্ষা বোর্ড একটু গুরুত্ব আরোপ করে তোমাদের এই ব্যাপারটাতে। এখন দেখা যাক এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি করে, কি বলে। আমরা এই অপেক্ষায় রয়েছি, আমরা ধৈর্য ধারণ করছি তাদের জন্য। বাট যদি তারা গুরুত্ব আরোপ করে, আমার মনে হয় যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হইতে পারে। ঠিক আছে, অনেক শিক্ষার্থীর রেজাল্ট, এই দেখতে পাচ্ছ ফেল থেকে সি, এই রেজাল্ট অ্যানালিসিস করলে তোমরা দেখতে পারবে যে কী পরিমাণের অনিয়ম হয়েছে বা শিক্ষার্থীরা ভুলভাল রেজাল্ট পেয়েছে। যদি শিক্ষা বোর্ডগুলো দেখে তাহলে আরও অনেক এরকম রেজাল্ট বেরোবে, কিন্তু অনেক সময় দেখা যায় তারা গুরুত্ব আরোপ করে না। সবচেয়ে বেশি যদি গুরুত্ব আরোপের কথা বলি তাহলে ঢাকা বোর্ডই করে, কারণ ঢাকা বোর্ডের হিউজ শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ হয় প্রতি বছর, 2000 3000। গত বছর রেজাল্ট চেঞ্জ হয়েছিল 3017 জনের রেজাল্ট চেঞ্জ হয়েছে। আর এর আগের বছর যদি দেখি 22-এর রেজাল্টটা যদি দেখি, সেখানেও মনে হয় 721 জনের রেজাল্ট চেঞ্জ হচ্ছে। ওই সময় তো করোনা ছিল, যার কারণে তেমন এক্সাম হয় না, কয়েকটা সাবজেক্ট এক্সাম হয়েছে যার মধ্যে এরকমের একটা অ্যাডভান্টেজ ছিল। সেক্ষেত্রে আমি পরামর্শ দিব অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাই করো, ঠিক আছে? এই পরামর্শ তোমাদের লাস্ট পর্যন্ত থাকবে এবং এই রেজাল্টগুলো দেখো, লাগলে রেজাল্ট ঢাকা বোর্ডের ওয়েবসাইটে পাবে, সেগুলো অ্যানালাইসিস করো। সেগুলো অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।